আপনার যদি মনে হয় যে আপনি আপনার ভালোবাসাটা রাখতে চাইবেন বা ধরে রাখতে চাইবেন, সেটা কিন্তু সম্ভব। কারণ জানবেন, তন্ত্রে কিন্তু এটা কিন্তু করা যায়। যদি আপনি দেখেন যে আপনি একজন মানুষের জন্য বারবার কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, সেই মানুষটার জন্য আপনাকে বারবার চিন্তা করতে হচ্ছে, বারবার করে আপনার কাজের ক্ষতি হচ্ছে, আপনি কোনো কাজ মাথা ঠান্ডা রেখে কিন্তু করতে পারছেন না, বারবার করে তার কথা কিন্তু আপনার মনে পড়ছে, কারণ দীর্ঘদিন ধরে তার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। এখন সেই ভালোবাসার সম্পর্কটা হয়তো হারিয়ে গেছে। এই সময় কিন্তু তন্ত্রমন্ত্র, আমরা মারাত্মকভাবে তন্ত্রমন্ত্রের সাহায্যে সেই মানুষটাকে আবার কাছে পেতে পারি। আজকে সেই উপায়টাই আপনাদের বলে দেব। যদি আপনি কষ্ট পেতে না চান, যদি আপনি ভাবেন যে না, সেই মানুষটাকে আমি আবার ফিরে পেতে চাই, বা সেই ভালোবাসার মানুষটাকে আবার ফিরে পেতে চাই, তবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। দেখুন, ভালোবাসা যদি আপনার মনের বিশ্বাস থাকে, আপনার ভালোবাসার প্রতি যদি আপনার একটা বিশ্বাস থাকে, তবে কিন্তু আপনি আপনার ভালোবাসা অবশ্যই ফিরিয়ে আনতে পারবেন। কারণ ঈশ্বর কিন্তু তাকে সবসময় সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। অর্থাৎ আপনার কিন্তু নিজেকে একটু বলতে হবে যে আমি তাকে ফিরে পেতে চাই। ভগবানের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে। কারণ জানবেন, ভগবানের কাছ থেকে কেউ কিন্তু খালি হাতে কখনো ফেরে না। আপনি যদি তার কাছে সঠিকভাবে চাইতে পারেন, সঠিকভাবে যদি বলতে পারেন, তিনি কিন্তু অবশ্যই আপনার ভালোবাসা কিন্তু ফিরিয়ে দেবেন। এটা সবসময় মাথায় রাখবেন। কেন আপনার ভালোবাসা তিনি ফিরিয়ে দেবেন না? অবশ্যই আপনার ভালোবাসা ফিরিয়ে দেবেন। তার জন্য সঠিকভাবে আপনাকে কাজ করতে হবে। দেখুন, যদি আপনি দুঃখের সাগরে ডুবে যান, যদি আপনি তার জন্য বারবার করে কষ্ট পেতে থাকেন, কিন্তু কষ্ট পেলে কিন্তু হবে না। আপনাকে কিছু না কিছু তো করতে হবে। আপনি যদি কিছু না কিছু না করেন, তাহলে তাকে আপনি ফেরাবেন কিভাবে? আমরা যদি কখনো ওষুধ না খাই, রোগ কিন্তু এমনিতে আমাদের সেরে যায় না। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তার জন্যই তো আমরা ডাক্তার দেখাই, তার জন্যই তো আমরা অসুখ হলে ডাক্তারবাবুর পরামর্শ নিই, ওষুধ খাই, তারপরেই কিন্তু আমরা সেই রোগ থেকে আমরা নিরাময় লাভ করি। এই সত্যি জিনিসটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে। এখানে যদি আমরা কান্না করি, তাহলে কিন্তু লাভ হবে না। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। এখানে যেটা আপনাকে বুঝতে হবে, আমাকে সঠিক জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। কারণ জানবেন, তন্ত্রমন্ত্রের হাজার হাজার উপায় আছে বশীকরণ বিদ্যার। কারণ তন্ত্রমন্ত্র এটা তো একটা শাস্ত্র। কেন কাজ হবে না? যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনার কাজ হবে। আপনার কাজ হতে বাধ্য, যদি আপনি এটা সঠিকভাবে ব্যবহার করেন। আজকে একটা সহজ উপায় আপনাদের বলে দিচ্ছি। যারা ভালোবাসার জন্য হতাশায় ডুবে গেছেন, খুব কষ্ট পাচ্ছেন, সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য খুব সহজ, প্রত্যেকেই কাজটা করতে পারবেন। আজকে আমি বলে দিচ্ছি, আপনারা এটা বাড়িতে একটু অবশ্যই চেষ্টা করুন, বাড়িতে করুন যারা যারা পারবেন। তাহলে দেখবেন আপনার ভালোবাসার মানুষ কিন্তু আবার আগের মতনই আপনার সাথে মিষ্টি সম্পর্ক তৈরি করেছে। অনেক সময় আমরা দেখি যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে দুম করে একটা সম্পর্কে জড়িয়ে পড়লো, বা বলা নেই কোয়া নেই, তার সাথে সম্পর্কটা মানে ডিভাইড করে নিল, আলাদা করে নিল, তার সাথে সম্পর্ক সে রাখবে না। তাকে হয়তো তার আর ভালো লাগছে না, হতে পারে সম্পর্কের মধ্যে। বেসিক্যালি জানবেন, যদি অন্য কোনো মানুষ সম্পর্কের মধ্যে একবার ঢুকে যায়, তখন জানবেন আপনি কিন্তু তার চোখের বিষ হয়ে যাবেন। এটা সবসময় মনে রাখবেন, যে যাকেই ভালোবাসুন না কেন। এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও সত্যি। অনেক স্বামী স্ত্রী দেখবেন তাদের সম্পর্ক একদম বনিবনা নেই, বা আপনার স্বামী হয়তো আপনাকে সহ্যই করতে পারছে না এই মুহূর্তে, কিছুদিন ধরে আপনি দেখছেন সহ্য করতে পারছে না, বা আপনার স্ত্রী আপনাকে সহ্য করতে পারছে না। তাহলে আপনি কিন্তু একটু খোঁজ নেবেন যে সে কি অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে, নাকি তার অন্য কাউকে ভালো লাগছে। অশান্তির জন্য দেখুন ঝগড়াঝাটি হতে পারে, সে ব্যাপারটা কিন্তু আলাদা। অশান্তি তো দেখুন দুদিন পরে তো থেমে যায়, বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক দিন যাবৎ আপনাকে আপনার হাজব্যান্ড সহ্যই করতে পারছে না, অনেক দিন ধরে সে শুধু বাইরের দিকে তার মনটা পড়ে আছে, সে বাইরে থাকছে, আপনার সাথে কথাও বলছে না। তাহলে কিন্তু আপনাকে ব্যাপারটা অন্যরকম ইঙ্গিত। এটা কিন্তু ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু সমভাবে সত্যি। আপনার ভালোবাসার মানুষ যখনই এরকম করবে,
যে আপনাকে আর সহ্য করতে পারছে না, কথা বলতে চাইছে না, ফোনও করে না। আগে হয়তো ফোন করতো, 5বার 4বার করে ফোন করতো, এখন আর ফোন করে না। আপনি সেই সময় এই কাজটা করবেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ কিন্তু আবার আপনার পিছন পিছন ছুটবে। আপনি অল্প একটু চিনি নেবেন, চিনি, আমাদের প্রত্যেকের কাছে চিনি বাড়িতে থাকে। চিনি নেওয়ার পরে ওই যে আপনি একটা কাগজের পাত্রে একটা চিনি নেবেন, কাগজের পাত্রে চিনি নেওয়ার পরে আপনি যেটা করবেন, একটা ত্রিভুজ আঁকবেন। ত্রিভুজ, ত্রিভুজ প্রত্যেকেই চেনেন। ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে আপনি আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন। আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন, কিন্তু মনে রাখবেন ত্রিভুজের মধ্যে কিন্তু করতে হবে। ত্রিভুজ যেখানে 3টে রেখা আছে, আমি চেষ্টা করবো স্ক্রিনে দেওয়ার, এটা দিয়ে দেওয়ার। ত্রিভুজ, ত্রিভুজ আপনি ওই ত্রিভুজের মধ্যে মনে করুন আপনার নাম সি এবং তার নাম ডি, তাহলে কি লিখবেন? ত্রিভুজের মধ্যে সি প্লাস ডি। আমি কিন্তু উদাহরণ হিসেবে এটা বলছি, আবার কিন্তু আপনারা সি প্লাস ডি লিখবেন না, এখানে লিখবেন, আমি এটাও দেখিয়ে দেবো আপনাদের। সি মানে হচ্ছে আপনার নাম, প্লাস ডি মানে হচ্ছে তার নাম, যাকে আপনি আবার ভালোবাসায় বন্দি করতে চাইছেন। তাহলে ওই ত্রিভুজের মধ্যে সি প্লাস ডি লিখবেন, আপনার নাম যোগ দিয়ে তার নাম লাল কালি দিয়ে লেখার পরে ওর মধ্যে একটু চিনি দেবেন, অল্প 1 চিমটে মতন, ওই অল্প একটু দিলেই হবে। এরকম করে জাস্ট একটু মুঠো মতন করে অল্প একটু চিনি দেবেন। চিনি দেওয়ার পরে আর কোনো কিন্তু কাজ নেই আপনার। চিনি দেওয়ার পরে আপনি যে কোনো ফাঁকা জায়গায় এটাকে রেখে দেবেন। যে কোনো ফাঁকা জায়গা বলতে কোথায় রাখা যেতে পারে? ছাদে রাখতে পারেন, আপনার বাড়ির ছাদে রাখতে পারেন, বা যে কোনো ফাঁকা জায়গা যেটা আপনার সুবিধা হয়, বাড়ির ছাদে রাখতে পারেন, দোতলায় রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনি লোকচক্ষুর আড়ালে মোট কথা এটা রেখে দেবেন। এইটা আপনি যখন এটা রাখবেন, ওম বাসুদেবায় নমঃ, এটা আপনি 12 বার বলবেন এই মন্ত্রটা। ওম বাসুদেবায় নমঃ, খুব সোজা, প্রত্যেকেই বলতে পারবেন। ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটা 12 বার বলার পরে জাস্ট ওটা আপনি রেখে দেবেন। এটা একদিনের কাজ, আপনি কাজটা করে দেখুন, আপনার প্রতি তার ভালোবাসা বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। তবে মনে রাখতে হবে, আপনাকে যেটা আমি রাখতে বললাম ত্রিভুজের মধ্যে লিখে লাল কালি দিয়ে লিখবেন দুজনের নাম, অবশ্যই তার উপরে একটু চিনি দেবেন, এরকম 1 মুঠ মতন বা অল্প একটু এরকম চিনি দিয়ে দেবেন। আর ওম বাসুদেবায় নমঃ এটা 12 বার বলে আপনি রেখে দেবেন আপনার মনস্কামনাটা বলে। এটা আপনি একদিন করুন। আপনার ভালোবাসার মানুষ যেমন ফিরে আসবে, ঠিক তেমনিভাবে জানবেন সে কিন্তু আর কখনো অন্য কারোর কাছে যেতে পারবে না। এইটুকু কিন্তু আপনাদের আমি খুব জোরের সাথে কথাটা বলে দিলাম। কাজটা অবশ্যই করুন, আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, যখন কাজটা করবেন চেষ্টা করবেন এটাকে একটু ফাঁকা জায়গায় রাখার। যেটা পাত্রটা বললাম সেটা ছাদ হতে পারে, প্রত্যেকের বাড়িতে ছাদ হোক, বা আপনার যদি মানে যে বাড়িটায় আপনার থাকুক, যদি আপনার টালির বাড়ি থাকে তাহলে টালির চালের উপরে রেখে দিন, বা অন্য যে কোনো উঠোনে রেখে দিন, যে কোনো একটা সাইডে আপনি রেখে দিন, কোনো অসুবিধা নেই। আপনি ফাঁকা বুঝে এটা রেখে দিন, দেখুন আপনার ভালোবাসা, এবার দেখুন আপনার সাথে আর বিশ্বাসঘাতকতা করবে না, ভালোবাসা ফিরে আসবে। ধন্যবাদ।